আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে কিছু ক্লাস নেব ইনশাল্লাহ। এই ইসলাম শিক্ষা বইটিতে তোমরা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলার প্রতি ঈমানের যে মর্মার্থ, এই বিষয়টি নিয়ে একটু মনোযোগ হও। আমি মনে করি তোমাদের যাদের ক্লাস করতে সমস্যা, তোমরা মাদ্রাসার স্টুডেন্ট হও, আলিয়া মাদ্রাসার অথবা স্কুলের স্টুডেন্ট হও, কোনো সমস্যা নেই। তোমরা এই ইসলাম শিক্ষা ক্লাসটা তোমরা করতে পারো। যাদের এই আকাইদ ফিকা থেকে ইনশাল্লাহ আমি ক্লাস নেব। আর তোমাদের যদি আমার ক্লাসগুলো ভালো লাগে, লাইক করবে, কমেন্ট করবে এবং আমাকে ভিডিও বানানোর উৎসাহিত করবে, তাহলে আমি তোমাদের জন্য আরও অনেক ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো বেশি কথা না বলে আমি ক্লাসে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে আল্লাহ তাআলার প্রতি ঈমানের যে মর্মার্থ তোমরা দেখতে পাচ্ছ তো ইনশাল্লাহ। এই আল্লাহ তাআলার প্রতি ঈমানের মর্মার্থ নিয়ে আজকে আমি কথা বলবো। এখানে দেখো, ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহর ওপর ঈমান বা বিশ্বাস। তোমরা বুঝতে পারছো তো? ঈমানের সর্বপ্রথম, এই যেখানে দেখো, ঈমানের সর্বপ্রথম ও বিষয় হচ্ছে আল্লাহর ওপর ঈমান বা বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি ছিলেন, তিনি আছেন ও তিনি থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেও ছিলেন, এখনও আছেন এবং কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন। এই পৃথিবীও যদি না থাকে, এই সূর্য যদি না থাকে, এই চন্দ্র যদি না থাকে, আমি যদি না থাকি, তোমরা যদি না থাকো, তাতেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। এই পৃথিবীতে সব যদি চিরঞ্জীব না হয়, প্রতিটা সৃষ্টিতেই তুমি দেখবে আল্লাহ তাআলা বলছেন যে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। মানুষের মধ্যে জোড়া আছে, গাছপালার মধ্যে জোড়া আছে, পশু পাখির মধ্যে জোড়া আছে, এই বিষয়গুলোতে দেখবে যে জোড়া আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক, আর আল্লাহ তাআলা কি? অদ্বিতীয়। কথা ঠিক কিনা? আল্লাহ এক ও অদ্বিতীয়। এখানে আল্লাহ তাআলা বলছেন তিনি আমাদের রব। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কি? আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের রব। তিনি আমাদের মালিক ও সৃষ্টিকর্তা। তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কোনো কিছু ঘটে না। যেমন আমাদের বৃষ্টির যখন প্রয়োজন হয় তখন বৃষ্টি হয়, যখন বাতাসের প্রয়োজন হয় বাতাস হয়, এই সমস্ত কিছু হয়। তা এই জিনিসগুলো যে হচ্ছে, এগুলো কি এমনি এমনি হচ্ছে? অবশ্যই এগুলো কোনো না কোনো একজন স্রষ্টা আছে, তিনি এগুলো করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা তিনি ক্ষমা করার অধিকারী। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমরা কিন্তু কোনো দিনেই কি জান্নাতে যেতে পারবো না, বা আমরা ক্ষমা পাবো না। আল্লাহ যদি ক্ষমা না করেন, তাহলে তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, তিনি অনন্ত, তিনি পরম সুন্দর ও পরম পবিত্র। তাকে ক্লান্তি, তন্দ্রা, নিদ্রা স্পর্শ করতে পারে না। তোমরা এই জিনিসটা একটু মনে রাখবে যে এখান থেকে তিনি চিরঞ্জীব, তিনি পরম সুন্দর ও তিনি পরম পবিত্র। তাকে ক্লান্তি, তন্দ্রা ও নিদ্রা কি করতে পারে না? স্পর্শ করতে পারে না। তিনি কোনো কিছুর উপর নির্ভরশীল নন, সব কিছুই তার উপর নির্ভরশীল। কোনো কিছুই তার মতো নয়। এই পৃথিবীতে চর্ম চোখে তাকে দেখা সম্ভব নয়। তিনি আছেন, কিন্তু আমরা পৃথিবীতে ওনাকে দেখতে পারছি না। কিন্তু যারা জান্নাতি হবেন তারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই পৃথিবীতে আমরা আল্লাহ তাআলাকে এই যে চর্ম চোখে কি করতে পারবো না? দেখতে পারবো না, বা দেখা সম্ভব নয়। তো শিক্ষার্থীরা, আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুই তার। এই পৃথিবীতে আকাশ, জমিন, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রকাশ্য ও গোপন সব কিছুই আল্লাহ তাআলা জানেন। আমরা প্রকাশ্যে যে কাজগুলো করি তিনি সেগুলোও জানেন, আবার আমরা যেগুলো গোপনে করি তিনি সেগুলোও জানেন।
তার জ্ঞানের বাইরে কোনো কিছুই নাই। তার জ্ঞানের বাইরে কি নাই? কোনো কিছুই নাই। তিনি যাকে যতটুকু ইচ্ছে জ্ঞান দান করেন। আবার তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। আকাশ ও পৃথিবীর রাজত্ব কিন্তু তারই। তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সকল বিষয়ে তিনি পরিচালনা করেন। তার কুরসি আকাশ পৃথিবীকে পরিবেষ্টন করে আছে। সকল কিছুই তার নিয়ন্ত্রণাধীন। তিনি জীবন দেন এবং তিনি মৃত্যু দেন, আর তারই কাছে সকলকে ফিরে যেতে হবে। আমরা জানি যে প্রত্যেকটা প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। যখন তিনি কোনো কিছুর ইচ্ছা করেন, যখন তিনি কোনো কিছু করার ইচ্ছে করেন, তখন শুধু বলেন কোন। আর কোন মানে হচ্ছে হও। যখন তিনি বলেন হও, আর তা অমনি তা হয়ে যায়। আল্লাহ তাআলা হও বললেই কি হয়ে যায়। তাহলে বুঝতে পারছো আল্লাহর ক্ষমতা কত। আল্লাহর জন্যই সকল প্রশংসা। তিনি আকাশমণ্ডলীর রব। এই আকাশমণ্ডলীর রবকে আল্লাহ তাআলা, এই আকাশমণ্ডলী তিনি সৃষ্টি করেছেন। পৃথিবীর রব ও সকল সৃষ্টির রব। আকাশমণ্ডলী ও পৃথিবীর সকল শ্রেষ্ঠত্ব, গৌরব ও মহিমা তারই জন্য। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, সর্বোচ্চ ও সুমহান। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর ওপর ঈমান আনার অর্থ হলো তার অস্তিত্বের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা। তোমরা এটা মুখস্থ করবে যে আল্লাহর ওপর ঈমান আনার অর্থ হলো তার অস্তিত্বের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা। কোনো সন্দেহ সংশয় ছাড়া এই বিশ্বাস স্থাপন করা যে তিনি একমাত্র প্রতিপালক রব, তিনি একমাত্র উপাস্য মাবুদ। এই বিশ্বাস স্থাপন করতে হবে প্রতিটা মুমিন ব্যক্তিকে। তার অনেক সুন্দর নাম ও সিফাত বা গুণ রয়েছে। আমরা জানি আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে। এই নামগুলো যে মুখস্থ করবে সে জান্নাতে যাবে। হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহর উপর ঈমান আনার গুরুত্বপূর্ণ কতিপয় বিষয় এখন নিচে দেওয়া হলো, এগুলো নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের ৪ পৃষ্ঠার আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান আনা এই বিষয়টি নিয়ে ক্লাস করব। ইসলামী শরীয়তের অসংখ্য দলিল আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে। ইসলামী শরীয়তের অসংখ্য দলিল কি করে? আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে। মানুষের বিবেক বুদ্ধি ও দ্বিধাহীনভাবে আল্লাহর অস্তিত্বের প্রমাণ সাব্যস্ত করে। প্রতিটি সৃষ্টি স্বপ্রণোদিতভাবে তার স্রষ্টার প্রতি বিশ্বাসী। কোনো সৃষ্টি নিজে নিজে অস্তিত্ব দান করতে পারে না। পারে না। আপনি কোনো কিছু হয়ে যাওয়া অবাস্তব। অবশ্যই একজন অস্তিত্ব দানকারী আছেন, আর তিনি হলেন আল্লাহ, আর তিনি হচ্ছেন আমাদের রব। এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। সূরা তুরের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে? না, তারা নিজেরাই স্রষ্টা। কোরআনের আয়াতে এসেছে যে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। এর অর্থ, তারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে? না, তারা নিজেরাই স্রষ্টা। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তিনিই আমাদের রব, তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে পড়ান, এতে কোনো সন্দেহ নেই। এরপরে দেখো যে আল্লাহর কর্তৃত্বে বিশ্বাস স্থাপন। আমাদেরকে আল্লাহর কর্তৃত্বে বিশ্বাস স্থাপন করতে হবে। এ বিশ্বাসে অটল থাকতে হবে যে আল্লাহ তাআলাই একমাত্র রব, একমাত্র প্রতিপালক, এতে কোনো সন্দেহ নেই। এ মহাবিশ্ব পরিচালনায় তার আর কোনো অংশীদার বা সহযোগী নেই। রব বলা হয় তাকেই যিনি সৃষ্টি করেন, যিনি আমাদেরকে কি করেন? সৃষ্টি করেন, পরিচালনা করেন এবং মালিকানা যার জন্য। আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নেই। আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা আমাদের নেই। আল্লাহ ছাড়া আর কোনো মালিক নেই। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রব নেই। তিনি ছাড়া আর কোনো বিশ্ব পরিচালক নেই। এই বিশ্বাসগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে রাখতে হবে।
তিনি আল্লাহ যিনি আসমান ও জমিন হতে বান্দার জন্য রিজিক প্রদান করেন। অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহরই। আল্লাহ ব্যতীত আকাশ মণ্ডলী ও পৃথিবীতে কেউই অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না। কেবল যাকে যতটুকু জ্ঞান দেওয়া হয় সে ততটুকুই জানে। সুবহানাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমাদের এই টপিকসটি দেখো, আল্লাহই একমাত্র উপাস্য হওয়ায় বিশ্বাস স্থাপন। এই বিষয়টিকে একটু মনোযোগ দাও। মনে প্রাণে এই কথা বিশ্বাস করতে হবে যে কি করতে হবে? মনে প্রাণে বিশ্বাস করতে হবে আল্লাহই একমাত্র সত্য উপাস্য। আল্লাহ ছাড়া আমাদের সত্য আর কোনো উপাস্য নেই। তিনি ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার উপযোগী নয়। এক আল্লাহ ব্যতীত অন্য কারো উপাস্য করা যাবে না। এক আল্লাহর ইবাদত করতে হবে। উপাসনা প্রাপ্তিতে আর কেউ তার অংশীদার নয়। অনেকে মুক্তি পূজা করে কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয়ই তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলা বলেছেন কি? নিশ্চয়ই তিনি আল্লাহ। তিনি সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয়ই তিনি ছাড়া অন্য কোনো ইলাহা নেই। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও একমাত্র সাক্ষ্য দেন আল্লাহ তিনি আল্লাহ, ন্যায় ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা ন্যায় ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত। তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ বা উপাস্য নেই। তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে বলেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত সকল নবী রাসূলের দাওয়াতের মূল বিষয়টি ছিল একটি। সেটি কি তোমরা বলো তো? শুরু থেকে শেষ পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের কি উদ্দেশ্য ছিল? তাদের মূল উদ্দেশ্য ছিল একটি, সেটি হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই অথবা কেউ উপাসনার যোগ্য নয়। একমাত্র আল্লাহই উপাসনার যোগ্য। সুবহানাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আকাইদ ফিকা বা ইসলাম শিক্ষা বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় দেখো যে আল্লাহর সুন্দর নাম ও সিফাত সমূহের উপর বিশ্বাস স্থাপন। এখান থেকে আমরা একটু কথা বলি। আল্লাহ তাআলার উপর ঈমানের আরও দাবি হচ্ছে, সেটা কি? সেটি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তার নিজের জন্য তার কিতাবে বা তার রাসূলের সুন্নাহ হয়ে যে সমস্ত উপযুক্ত সুন্দর নাম ও সিফাত সাব্যস্ত করেছেন সেগুলোকে নিঃসংকোচে মেনে নেওয়া। সেগুলোকে আমাদের নিঃসংকোচে কি করতে হবে? মেনে নিতে হবে। তাই আমরা আল্লাহর জন্য কেবলমাত্র সেই সব নাম ও সিফাত বা গুণ সাব্যস্ত করব যা তিনি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করেছেন। পবিত্র কোরআনে আল্লাহর যে সমস্ত সিফাত বা গুণ বর্ণিত হয়েছে আমরা তা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আল আসমাউল হুসনা মানে আল্লাহ তাআলার সুন্দর নাম সমূহ। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে। আমরা জানি যে 99টি নাম রয়েছে আল্লাহ তাআলার সুন্দর নাম। হাদিসে আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ করে সে কোথায় যাবে? সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো তোমাদের বইয়ের এই টপিকসে রয়েছে যে আল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার পরিচয় বর্ণনা করে। শেষ করা কি নয়? সম্ভব নয়। আল্লাহ তাআলার পরিচয় অনেক, সেটা বর্ণনা করে শেষ করা যাবে না। তিনি সকল গুণের অধিকার মানে আধার। এমন কোনো উত্তম গুণ নেই যা তার মাঝে নেই। তিনি যেমন অসীম তেমনি তার গুণাবলীও অসীম। আল্লাহ তাআলার গুণ অনেক, তার প্রতিটি গুণের মহিমা জ্ঞাপক পৃথক পৃথক নাম রয়েছে। এগুলো তার গুণবাচক নাম। আল কোরআনে এগুলোকে আল আসমাউল হুসনা বা সুন্দরতম নামসমূহ বলে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। এর অর্থ হচ্ছে আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, কাজেই তোমরা তাকে সে
নাম ধরেই ডাকো। সূরা আল আরাফ আয়াত 180। আমরা আল্লাহকে ডাকলে আল্লাহর সুন্দর নাম ধরে ডাকবো। সুন্দর গুণবাচক নাম ধরে ডাকা আমাদের জন্য উচিত। তিনি এখানেই তার কোরআনের আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এটি সূরা আল আরাফের 180 নম্বর আয়াত। আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, কাজেই তোমরা তাকে সে নাম ধরেই ডাকো। যেমন আমরা জানি আল্লাহ তাআলার অনেক নামের মধ্যে আর রহমান, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, এরকম যে নামগুলো রয়েছে অনেক গুণবাচক, এই নামগুলো ধরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে পারি। আমরা আল্লাহর নামের মহিমা, পবিত্রতা ও প্রশংসা জ্ঞাপক 99টি আসমাউল হুসনা বা গুণবাচক নামের কথা জানি। আমরা সবাই জানি যে আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম আছে। আসলে আল্লাহর গুণবাচক নামের কোনো শেষ নেই, কথা ঠিক কিনা? আল্লাহর গুণবাচক নামের কোনো শেষ নেই, তবে তার এই 99টি নাম বেশি প্রসিদ্ধ। আল্লাহ তাআলার এই 99টি নাম বেশি প্রসিদ্ধ। আল কোরআনের বিভিন্ন স্থানে তার এসব পবিত্র নামের উল্লেখ রয়েছে। এসব নাম থেকে আমরা তার পরিচয় ও গুণাবলী সম্পর্কে জানতে পারি। আগের শ্রেণীতে আমরা আল্লাহর কয়েকটি গুণবাচক নামের পরিচয় জেনেছি। তারই ধারাবাহিকতায় এই শ্রেণীতে আমরা তার আরও কয়েকটি গুণবাচক নাম সম্পর্কে কিছুটা বিস্তারিত জানব। তাহলে শুরু করা যাক। আল্লাহু খালিকুন। খালিকুন অর্থ সৃষ্টিকর্তা। খালিকুন অর্থ সৃষ্টিকর্তা। আল্লাহ সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা, এজন্য তিনি আল খালিক নাম ধারণ করেন। এজন্যই কি তিনি আল খালিক নাম ধারণ করেন। এই নামটি খালকুন ধাতু হতে উদ্ভূত, যার অর্থ উৎপাদন করা বা তৈরি করা। খালিক তিনি, যিনি কোনো পূর্ব নমুনা ব্যতি রেখে যখন ইচ্ছা সৃষ্টি করতে পারেন। এ অর্থেই আল্লাহ খালিক। আল্লাহর গুণাবলীর মধ্যে সৃষ্টি গুণ থাকা এক বিশেষ রহস্য। তিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দেন বা তিনি সৃষ্টি করেন, এ ক্ষমতা একমাত্র তারই রয়েছে। আল্লাহ আমাদের জীবন সহ আমরা আমাদের চারিদিকে তাকালে যেসব সৃষ্টি দেখতে পাই সেগুলো তার খালিক নামের মহিমার ফসল। সুবহানাল্লাহ। আল্লাহর সকল সৃষ্টি অতি সুন্দর ও সুনিপুণ। আল্লাহর সকল সৃষ্টি অতি কি সুন্দর ও সুনিপুণ। তার সৃষ্টিতে কোনো খুঁত বা ত্রুটি নেই। তার সৃষ্টিজীবের মধ্যে মানুষকে তিনি সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের 6 নম্বর পৃষ্ঠাতে দেখো, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। অর্থ, যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দরভাবে সৃজন করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন। সুবহানাল্লাহ। সূরা আশ-সাজদা আয়াত 7। জীবের সৃষ্টি উপাদান ও মহান আল্লাহর সৃষ্টির ক্ষমতা প্রসঙ্গে আল কোরআনে আরও বলা হয়েছে। সেটি হচ্ছে, আল্লাহ প্রত্যেক জীবকে পানি হতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাদের কতক পেটে ভর দিয়ে চলে, কতক 2 পায়ে ভর দিয়ে চলে, আবার কতক আছে কি 4 পায়ে ভর দিয়ে চলে। যেমন আমরা জানি 4 পায়ে ভর দিয়ে চলে গরু, ছাগল, আরও অনেক ইত্যাদি আছে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, নিশ্চয় আল্লাহ সব কিছু করতে সক্ষম। এটি আল্লাহ তাআলা বলেছেন সূরা নূরের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমরা মহান আল্লাহর খালিক নামের এসব তাৎপর্য উপলব্ধি করে তাকে এই নামে ডাকব এবং বিশ্বাস রাখব যে কেবল আল্লাহই খালিক। তিনি যখন যা ইচ্ছা সৃষ্টি করতে পারেন। জীবনের ন্যায় মৃত্যু স্রষ্টা তিনি যেমন আমাদেরকে জীবন দিতে পারেন, তিনি আবার আমাদেরকে মৃত্যু দিতে পারেন। এজন্য আল্লাহ জীবনের ন্যায় মৃত্যু স্রষ্টা।
যখন ইচ্ছা সৃষ্টি করেন তিনি। এরপরে দেখো আল্লাহ মালিকুন, এর অর্থ মহান আল্লাহর আরেকটি সুন্দর নাম আল্লাহ মালিকুন। মালিক অর্থ কি? মালিক অর্থ বলো। মালিক অর্থ হচ্ছে অধিপতি। এই যেখানে দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে রয়েছে যে মালিক অর্থ অধিপতি। মহান আল্লাহর আরেকটি নাম, এটি সুন্দর নাম। সত্যাধিকারী, সর্বাধিকারী, রাজাধিরাজ, বাদশাহ ইত্যাদি। আল্লাহু আকবার। এটি আল্লাহর এমন একটি গুণবাচক নাম যার মাঝে আসমাউল হুসনার অন্যান্য অনেক নামের মাহাত্ম্য বিদ্যমান। এই যে বিশাল পৃথিবী, যেখানে আছে নদীনালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, আরও আছে জানা অজানা ছোট বড় অসংখ্য জীবজন্তু, পশু পাখি, কীট পতঙ্গ, গাছ গাছালি, ফুল ফল, ফসল এবং আরও কত কি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মাথার উপর অনন্ত আকাশে আছে চন্দ্র, আছে কি সূর্য, অগণিত গ্রহ, অগণিত গ্রহ ও নক্ষত্র আকারে। এই নক্ষত্রগুলো আবার পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড়। আরও আছে আমাদের অজানা কত রহস্য জগৎ, আমরা যা আজ পর্যন্ত আমাদের চোখ তা দেখেনি। বিশাল সৃষ্টির সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহু আকবার। পরিচালক ও একত্র মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক, সব কিছু তার নির্দেশে পরিচালিত হয়। মহান আল্লাহ এ ব্যাপারে বলেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, নভমণ্ডল ও ভূমণ্ডল এবং এত উভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর উপর আল্লাহ তাআলার আধিপত্য। তিনি যা ইচ্ছা করেন, আর আল্লাহ সব কিছুর উপর মহা শক্তিমান। সুবহানাল্লাহ। তিনি আদেশদাতা ও নিষেধকারী। তিনি আমাদের এবং সকল জীবের জীবনের মালিক। তিনি মৃত্যু, কিয়ামত, আখিরাত, বিচার দিবস, জান্নাত জাহান্নামের মালিক। আল্লাহু আকবার। সব কিছু তার কাছেই আত্মসমর্পণ। এক কথায় তিনি সব কিছুর মালিক। আর আল্লাহ তাআলার কাছে কি করে? সব কিছু তার কাছেই আত্মসমর্পণ করে।